সংসারে অশান্তি ও টাকার অভাব দূর করার আমলের কথা বলবো। প্রিয় ভাই, আজকে যে আমলের কথা বলবো, যে সংসারটা শুধু খালি একজন স্বামী ভালো বা স্ত্রী ভালো হলেই সুখময় হয় না। দাম্পত্য জীবন সুখী হওয়ার কিছু আমল আছে। তো আমি সর্বপ্রথম যেটা বলবো, যাদের সংসারে হামেশাই ঝগড়া অশান্তি লেগেই থাকে, কি লেগে থাকে? ঝগড়া অশান্তি লেগেই থাকে। অশান্তি দূর হচ্ছে না, অনেক কিছু করছেন, কিন্তু মনে হয় যে স্বামী স্ত্রীর মধ্যে কোনো মেল নাই, আর অভাবও ছুটে না। দেখেন ভাই, দাম্পত্য জীবন সুখী শান্তিময় করতে কোরআন হাদিসে বেশি কিছু কার্যকারী আমলের দিক ও নির্দেশনা রয়েছে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নিয়মিত দোয়া করা, একে অপরের প্রতি ধৈর্য ও সদাই আচরণ দেখানো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ মেনে চলা। তো দেখেন, দোয়া তো করতেই হবে, ধৈর্য, ক্ষমা, সবুর, ইসলামিক আমল বা সুন্নার কথা বলবো। দাম্পত্য জীবনে মতবিরোধ হওয়া স্বাভাবিক। স্বামীর কোনো আচরণে স্ত্রী কিংবা স্ত্রীর কোনো আচরণে স্বামী রেগে গেলে ধৈর্য ধারণ করা এবং তা অপর পক্ষের ভালো দিকগুলো বিবেচনা করা একটি বড় আমল। খালি আপনি স্ত্রীর ভুল ধরবেন বা স্বামীর ভুল ধরবেন, এটা কিন্তু চলবে না, এটা কিন্তু ঠিক নয়। হ্যাঁ, ভালো যে গুণাবলী সেগুলি বলতে হয়। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় পরিবারের সদস্যদের সাথে হাসি মুখে কথা বলতেন। হাসি মুখে কথা বলতেন। তো দেখেন, স্বামী স্ত্রী উভয়ে যদি তাহাজ্জুদ নামাজ পড়ে নিয়মিত হাত উঠিয়ে দোয়া করেন, হ্যাঁ, একে অপরে তর্কবাস যদি না জড়ান, তর্কবাসকে ত্যাগ করতে হবে। আর বুঝতে হবে ভাই, দেখেন, ভালোবাসা বিবাহ হওয়ার পরে দেখা যায় না, এটা দায়িত্ব পালন করলেই বোঝা যায়। দায়িত্ব পালন করলে কিন্তু বোঝা যায়। দায়িত্ব যে যত পালন করবে ভালোবাসা ততটাই বাড়বে। এটা ভালোবাসা দেখার জিনিস নয়, বিবাহের পরে সেটা দায়িত্বর মাধ্যমে, হ্যাঁ, এটা দেখা যায়। তো প্রিয় ভাই, যাদের সংসারে অশান্তি, টাকার অভাব, স্বামী স্ত্রী দুইজনই তাহাজ্জুদ নামাজ পড়বেন, প্রত্যেক আজান ইকামতের মধ্যে হাত উঠিয়ে দোয়া করবেন, এবং যে স্বামী বা স্ত্রী দুজনেই কিন্তু মাথা ঠান্ডা রাখতে হবে, সবুর করতে হবে, মেহনত পরিশ্রম করতে হবে। পরিশ্রম ছাড়া সংসারে বিকল্প নেই। আর শান্তির জন্য সবসময় এক অপরকেই মাথা ঠান্ডা রাখতে হবে।